সুস্বাগতম। শুরু করছি একেবারে পুজোর মরশুম যখন এসে গেছে, আপনারা প্রত্যেকেই দেখছেন, যারা টেলিভিশনে দেখছেন এই মুহূর্তে, যে বেশ কিছুদিন ধরে সেই যে একটা প্রবল বৃষ্টি, যেটা শ্রাবণের বৃষ্টি বলা হতো, বা ভাদ্র মাসেরও যে বৃষ্টিটা ছিল, তো সেই বৃষ্টিটা উধাও হয়েছে। এবারে যে বৃষ্টিটা হবে সেটা বিক্ষিপ্ত বৃষ্টি। পুজোর ঠিক আগদিকটা একটা বেশ ওয়ার্ম, গরম একটা আবহাওয়া, এবং সূর্যের আলোটা কীরকম পরিবর্তিত হয়ে যায়। এবং মহালয়ার যে সময়, মহালয়াটা আসলেই সেই পরিবর্তিত পরিস্থিতিটা একেবারে অ্যাকসেপ্টেবিলিটির জায়গায় চরমে যায়। কিন্তু আমার কথাটা হচ্ছে যে মহালয়া এবছর মানে 2025 কতটা আমাদের কাছে একটা আশীর্বাদ হিসেবে আসবে, সেই প্রশ্নটা তো আমরা করতেই পারি। যেটা কি শুভ, অশুভ, যদি অশুভ হয় তো শুভ কী করে হবে, ইত্যাদি ইত্যাদি যে ভ্যারাইটি কোয়েশ্চেনগুলো থাকে। গত সপ্তাহে আমি যেটা করেছিলাম সন্দীপ শাস্ত্রীর কাছে। ওয়েলকাম সন্দীপ। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধার্থ শ্রী গণেশকে প্রণাম। হ্যাঁ, প্রশ্নটা ওটাই যে এই যে আমাদের ধাপে ধাপে পুজোর দিকে এগোলো, দেখো মহালয়ার যেটা হচ্ছে সেটা কালী পুজো হচ্ছে, মহালয়ার দিন কালী পুজো, বেশ। কিন্তু এই কালী পুজোটার দিনই কিন্তু দুর্গার আগমনের বার্তাটা আমরা পাচ্ছি। একদমই, কারণ পিতৃপক্ষের অবসান হচ্ছে। কালী এবং দুর্গা একটি দিন, একটাই দিন, একদমই। হ্যাঁ, তো এই মহালয়ার দিন তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে শ্লোক, সেটাও দুর্গাকে কেন্দ্র করে। এবং অনেক সময় আজকাল দেখা যায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অনেকেই মহালয়ার দিন ফিতে কেটে পুজো উদ্বোধন করছেন। তো সুতরাং দুর্গা পুজোকে কেন্দ্র করে যে কালী পুজোটা, অর্থাৎ দুর্গা কালী এখানে সংমিশ্রিত, ভেরি পাওয়ারফুল। কি মনে হয়? ভেরি পাওয়ারফুল অবশ্যই, এবং সর্বত্রই নারী শক্তির একটা আগমন। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে আমরা জানি যে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়, দেবীপক্ষের সূচনা হয়। কোইন্সিডেন্টলি যত প্যান্ডেলে, মানে এখন বিভিন্ন বড় বড় জায়গাতে যেহেতু মহালয়ার থেকেই ঠাকুর দেখা উদ্বোধন আর কি শুরু হয়ে যায়, প্যান্ডেল উদ্বোধন শুরু হয়ে যায়, তো সেখান থেকে দাঁড়িয়ে মা দুর্গার কিন্তু চক্ষু দান হয় কিন্তু মহালয়ার দিন, এবং সেইটা একটা খুব ইম্পর্টেন্ট সময়। এবং এই মহালয়ার দিন থেকে আমরা কিছু বাস্তুগত দিক থেকে, বাড়ির দিক থেকে আমরা কিছু পজিটিভ কাজ করতে পারি, যেটা আমার বাড়িতে পজিটিভিটি আরও বেশি বৃদ্ধি করবে এবং নেগেটিভিটি হ্রাস করবে। সেখান থেকে দাঁড়িয়ে ফার্স্ট কাজ যেটা, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা বলি যে যেমন তুলসী গাছ প্রত্যেকটা হিন্দু বাড়িতে থাকে, এবং তার সাথে জড়িত রয়েছে যে একটি কৃষ্ণ এবং রাধার যুগলবন্দি, এবং অবশ্যই ঈশ্বরের একটা কৃপা আসে তুলসী গাছে। সায়েন্টিফিক্যালি দিক থেকে অক্সিজেনের পাওয়ার অনেকটা বেশি, এবং অনেকগুলো আমাদের শারীরিক সুস্থতা করতে তুলসী গাছ বা তুলসী পাতার অনেক ভূমিকা রয়েছে। কিন্তু পাশাপাশি তুলসী গাছ আমরা বলি যদি কারোর বাড়িতে মরে গেছে বা নেই, তারা যদি স্থাপন করতে চান মহালয়ার দিন স্থাপন করুন, এবং অবশ্যই বাড়িতে নিয়ে আসুন বিজোড় সংখ্যার তুলসী গাছ, যেমন 3টি হতে পারে, 5টি হতে পারে, 7টি হতে পারে, এবং বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করুন। এতে কি হবে? এতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পাশাপাশি যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে যে অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন। যারা দীর্ঘমেয়াদী রোগী যারা বাড়িতে রয়েছেন, বা ব্যাক টু ব্যাক কোনো শারীরিক অসুস্থতা হচ্ছে বাস্তুগত দোষের কারণে, অবশ্যই তো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার রোগের কারণে। এবং পাশাপাশি তুলসী গাছ স্থাপন করলে তার বাতাসের জন্য, তার পজিটিভিটি এয়ারের জন্য বাড়িতে নেগেটিভ এয়ার একেবারেই চলে যাবে। পাশাপাশি যেটা করে অনেকে দেখবেন, আমি নন বেঙ্গলিদের ক্ষেত্রে বা যারা এখন নবরাত্রি পালন করছেন, ঘট যেমন স্থাপন করেন, আম পাতা বিজোড় সংখ্যার তোমাকে সিরিয়াল ওয়াইজ লাগাতে হবে, এবং মেন ডোরে দিতে হবে বিজোড় সংখ্যার 7টা, 9টা, 11টা, যতটা বড় তোমার দরজা, মেন দরজায় আপনি লাগিয়ে দিন। লাল সুতো দিয়ে ওটাকে লাগাবেন সিরিয়াল করে, একটা একটা করে পিস, এবং এটা 9 দিন থাকবে। 9 দিন থাকার পর দশমীর দিনকে, যেদিনকে মা ভাসান হচ্ছেন, সেদিন মায়ের সাথে সেটাকেও বিদায় করে দেবেন। দেখবেন বাড়ির নেগেটিভিটি লাগাতে হবে কবে? মহালয়ার দিনকে। মহালয়ার দিন থেকে নিয়ে একদম 9 দিন থাকবে, দশমীর দিন ওটাকে জলে দিতে হবে। আরেকটা জিনিস করা যেতে পারে, অনেকে যেটা করেন সেটা হচ্ছে অখণ্ড প্রদীপ জ্বালান। অখণ্ড প্রদীপ মানে যেটা তোমার 9 দিনই চলবে। এটা হচ্ছে মহালয়ার অমাবস্যা পেরিয়ে যাওয়ার পর তো দেবীপক্ষ সূচনা হয়, তো অমাবস্যাটা পেরিয়ে যাওয়ার পর আপনারা একটা
মাটির প্রদীপও হতে পারে, পিতলের প্রদীপও হতে পারে, ঠাকুরের সামনে অখণ্ডভাবে জ্বালান 9 দিনের জন্য। 9 দিনের এই প্রদীপটি আপনারা সর্ষের তেলের জ্বালাতে পারেন, ঘিয়েরও জ্বালাতে পারেন, এবং এটা কন্টিনিউয়াসলি জ্বালান। এতে কি হবে, এতে এই প্রদীপের শিখা, প্রদীপের আলো আপনার বাড়ির মধ্যে অবশ্যই মা দুর্গার একটা আশীর্বাদ পাবেন। পাশাপাশি সেই একই কথা, নেগেটিভিটি হ্রাস এবং পজিটিভিটি বৃদ্ধি, এই জিনিসটা কিন্তু ঘটবে। অনেকে তুমি দেখবে বলেন যে মৃত ব্যক্তির ছবি ঘরে রাখতে নেই, তো এটা একটা ভুল কথা। কারণ হচ্ছে মৃত ব্যক্তি মানে আমাদের যারা প্রয়াত হয়েছেন, বাবা মা, তাদের ছবি রাখো না, অবশ্যই রাখা যেতে পারে। এবং সেটা নিয়ে অনেকেই খুব কনফিউজড হয়ে যান যে কি করব মৃত ব্যক্তির ছবি রাখা। অনেকে দেখেছি আমি, মানে তারা এসেই বলেন যে আমরা অনেকে বলেছেন তাই বাবা মার ছবি আমরা আলমারিতে ঢুকিয়ে রেখেছি বা জলে ভাসিয়ে দিয়েছি। অবশ্যই তা করবেন না, কারণ তাদের জন্যই আজকে আমরা বা আপনারা প্রত্যেকে এই পৃথিবীর আলো দেখেছি। তাদের ছবি রাখা যেতে পারে, কিন্তু কিছু স্পেশালাইজেশন রয়েছে। যেমন আপনি খাবার ঘরে, আপনি শোবার ঘরে, আপনি রান্না করার ঘরে বা ঠাকুর ঘরে, এগুলোতে রাখা চলবে না। এইগুলোতে মৃত ব্যক্তির বা পূর্বপুরুষের ছবি রাখা উচিত নয়। তাহলে রাখবেন কোথায়? রাখবেন ঠিক বাড়ির উত্তর দিকের দেওয়ালে। উত্তর দিকের দেওয়ালে যদি কোনো কারণে ঠাকুর ঘর থেকে থাকে তাহলে পূর্ব দিকের দেওয়ালে রাখুন, ঠাকুর ঘরের মধ্যে রাখা যাবে না। এইগুলো একটু মেনটেন করতে হবে। 9 দিন ধরে আমরা প্রত্যেকেই জানি যে ম্যাক্সিমাম হিন্দু বাড়িতে সন্ধেবেলায় যখন সন্ধে আরতি দেওয়া হয় তখন শঙ্খধ্বনি বাজে। এবার অনেকে বলেন যে শঙ্খধ্বনিটা যেহেতু বাজছে প্রত্যেক দিন, অনেকের বাড়িতে আবার বাজেও না। যাদের বাড়িতে শঙ্খ নেই তারা মহালয়ার দিনকে শঙ্খ নিয়ে আসতে পারেন বাড়িতে, এবং এই শঙ্খধ্বনি 9 দিন যেন কম্পালসারি বাজে আপনার বাড়িতে সন্ধেবেলায়। এটা একটুখানি মেনটেন করতে হবে। কেউ একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার দাদা। নমস্কার সন্দীপ দা, আমি একটু থেকে আগরপাড়া থেকে বলছিলাম, সোমনাথ ব্যানার্জি। কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। আচ্ছা, ছেলের নাম কি? ছেলের নাম তন্ময় ব্যানার্জি। তন্ময়, ডেট অফ বার্থটা বলবেন? ডেট অফ বার্থ হচ্ছে 30/4/1993। 30/4/1993। সময়টা? সময় হচ্ছে দুপুর 12টা 6। জন্মস্থান? কলকাতা। কলকাতা, আচ্ছা। জন্মবার ছিল শুক্রবার, তাই তো? শুক্রবার, একদম। বেশ। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? জানতেন? বেশ, ঠিক আছে। বক্রী অবস্থায় রয়েছে বৃহস্পতি। আচ্ছা, একটা কথা বলি, আপনার ছেলের 10ম স্থানে রবি কিন্তু তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে। এখানে শুক্র নিজের ঘরে তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ জায়গায় বুধ যুক্ত হয়ে রাজযোগ সৃষ্টি করেছে। আপনার ছেলে কিন্তু ভালো টাকা রোজগার করবে। মানে আমি কথাটা কেন বললাম, হ্যাঁ, শুক্রর যা পজিশন, রবির যা পজিশন, এটা চাকরির চার্ট, এবং আপনার ছেলে নিজের পায়ে, মানে তার বাবার বা মায়ের কি আছে সেটার উপর ডিপেন্ড না করে নিজের পায়ে দাঁড়াবে এবং অর্থের দিক থেকে বেশ স্বাবলম্বী হবে। এটা সায়েন্সের চার্ট। টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে সেটা ওর জন্য ভালো হবে। খালি একটা জায়গায় সমস্যা, সেটা হচ্ছে বিয়ের জায়গা, এবং সেই বিয়ে যদি রিলেশন থ্রু হয়, প্রেম করে হয়, তাহলে আরো বেশি বিরক্তিকর জায়গা আছে, তাই নাকি? সমস্যার জায়গা। শুনবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, একদম সঠিক বলেছেন দাদা। বিয়েটার ব্যাপারে না, আগে বলুন, ছেলে আপনার পড়াশোনা কতদূর করেছে? ছেলে বিটেক করেছে। কোথা থেকে? বিটেক করেছে আপনার এই আগরপাড়ার যে নারুলা ইনস্টিটিউট আছে না, ওখান থেকে করেছে। আচ্ছা, চাকরি করছে? হ্যাঁ, চাকরি করছে। চাকরি কি ভালো চাকরি করছে? হ্যাঁ, ভালো চাকরি করছে, প্রাইভেট সেক্টরে আছে, কিন্তু আপনার আইটি সেক্টর আছে, মানে ভালোই। মানে তাহলে দুটো ব্যাপার যেটা পরিষ্কার, একটা সন্দীপ বাবু বললেন যেটা, যে পড়াশোনায় ভালো, টেকনিক্যাল কোর্স নিয়ে পড়বেন, দেখা যাচ্ছে বিটেক পড়েছে, এবং চাকরি মানে অর্থ রোজগার। আজকাল তো প্রাইভেট সেক্টরে অর্থ রোজগার বেশি হয়, গভর্নমেন্ট সেক্টরে কি হয়? একদমই তাই। তো প্রচুর অর্থ রোজগার করবে, কিন্তু বিয়েতে বাধা, এবং সেটা যদি প্রেমজনিত হয় তাহলে কিন্তু সমস্যা হবে। এবার আপনি বলুন, কি বলবেন? আমি ওই একটু সন্দীপদার কাছে যেতে চাই, ওই বিয়ের ব্যাপারটা যদি উনি আমাকে একটু মানে রাইট সলিউশন দেয় না কি, যে কি হয়েছে। না, মানে আপনার ছেলের বিয়ে হয়নি এখনো, তাই তো? না। আচ্ছা, ও কি কোনো রিলেশনে আছে?
না দাদা, ও খুবই সিম্পল ছেলে, মানে বেশ। কোনো এ নেই, মানে বাবা মায়ের না মানে যারা রিলেশন করে তারা কি সিম্পল হয় না নাকি? না, না, তা না, মানে এখন অব্দি আমরা কোনো নোটিস পাইনি আর কি সেরকম। বেশ, আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে যে আপনার ছেলের বিয়ের জন্য আপনি যে চেষ্টা করছেন, আপনার কমিউনিকেশন কি, মানে আপনার সোর্স কি? সোর্স বলতে আমি ওই এতে কিছু ওই ম্যাট্রিমোনিয়ালে দিয়েছিলাম, বেশ, সেরকম আমি ছেলে কি রাজি হচ্ছে না? ছেলে কি রাজি হচ্ছে না বিয়ের জন্য? না 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 না, রাজি আছি, কিন্তু কমিউনিকেট করা যাচ্ছে না, কোনো একটা জায়গায় গিয়ে বাধা আসছে। আচ্ছা, আপনাকে এই জায়গাটা একটা রেমেডি করতে হবে, কারণ আপনার ছেলের নিচস্থ মঙ্গল একটা মাঙ্গলিক দোষ রয়েছে, যেটা কি করছে ওর বিয়ে বা বিবাহিত লাইফ নিয়ে সমস্যা ক্রিয়েট করার একটা জায়গা রয়েছে। এই জায়গার একটা প্রতিকার করান ইমিডিয়েটলি। কেন বলছি? কারণ লাস্ট 21শে জুলাইয়ের পর থেকে আপনার ছেলের প্রবল একটা বিয়ের যোগ শুরু হয়ে গেছে, এই লাস্ট 21শে জুলাই, এবং আপনার ছেলে কর্মগত দিক থেকেও বেশ ভালো জায়গাতে যাবে, এমনকি ম্যানেজমেন্ট পোস্ট পর্যন্ত পেতে পারে। ইন ফিউচার যদি ওর প্রয়োজন হয়, ও আইটি সেক্টরে আছে, যদি ও চায় উইদিন 2031 ওকে বলবেন এমবিএটা কমপ্লিট করতে। না না, এমবিএ করেছে দাদা, আমি বাহ। বললাম এমবিএ করেছে ও এজের সময়, আপনার ওই মুম্বাই থেকে এমবিএ করেছে। বাহ। তাহলে তো সবই সন্দীপের সব কথাই সত্যি হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমবিএ করার পরে ও এখন ভালো জবই পেয়েছে, এখন জব যেটা করছে, এবং ও ভালো র্যাঙ্কে, মানে যেটাকে আমরা বলি যে ম্যানেজমেন্ট র্যাঙ্ক, সেই র্যাঙ্কে ও পৌঁছে যাবে। আমি এই চার্টের মধ্যে চাকরিগত জায়গাতে কোনো রেমেডির প্রয়োজন নেই, ওর প্রয়োজন যেটা রয়েছে সেটা হচ্ছে বিয়ের জায়গাতে। হ্যাঁ, ওইটা ঠিক। আর আপনি কি চাকরির সঙ্গে যুক্ত ছিলেন Yes, 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 এবং আমি- ভালো পোস্টে ছিলেন? হ্যাঁ, 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 আমি রেলে ছিলাম, এখনো রেলে আছি, মানে আমি রিটায়ার করার পরেও একটা ওই রেলেরই একটা প্রজেক্টের জব, এক্সটেনশন জব করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, correct। কিসে আছেন এখন? আমি সিগন্যাল ডিপার্টমেন্টে আছি। আচ্ছা, আর আপনি কোন পোস্টে রিটায়ার করেছেন? আমি সিনিয়র সেক্টর ইঞ্জিনিয়ার আছি। বাহ, আমি এখানে দেখা যাচ্ছে, কারণ রবি ভীষণ তুঙ্গে, বাবাও কিন্তু উচ্চপদস্থ কর্মচারী হবেন, সেটা উনি বললেনও। যাই হোক, আমি আপনাকে বললাম একটা জায়গা নিশ্চিন্ত থাকবেন, আপনি সারাটা জীবন, দাদা একটু বলে নি, আপনি সারাটা জীবন অনেক অর্থ রোজগার করেছেন, এখনো করছেন, কিন্তু আপনার ছেলের আপনার অর্থের প্রয়োজন সেভাবে হবে না, কারণ আপনার ছেলে ভীষণভাবে স্বাবলম্বী হবে, এটা একটা প্লাস পয়েন্ট ওর জন্য। খুব ভালো নেগেটিভ পয়েন্ট হচ্ছে বিয়ের জায়গাটা। আপনি এই জায়গাটা দায়িত্ব নিয়ে প্রতিকার করান, আপনি বলছেন আগরপাড়া থেকে, বাট আমার মহালয়ার আগে ব্যারাকপুর চেম্বার নেই, বাট আপনি একটা সুযোগ পাবেন, সেটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, কারণ দীপান্বিতা অমাবস্যা ইফ হি ইজ ওরিড উইথ ম্যারেজ, অনলাইনেও আসতে পারে, অনলাইনেও আসতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন ইমিডিয়েটলি। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, আগামী 14 তারিখ হচ্ছে গিয়ে বর্ধমান, 16 তারিখ আলিপুরদুয়ার, 17 তারিখ কোচবিহার, 18 তারিখ শিলিগুড়ি এবং 20 তারিখ হাওড়া। এই নর্থ বেঙ্গল ট্যুরটা রয়েছে কিন্তু 16 থেকে 18। 16 তারিখ আলিপুরদুয়ার, 17 তারিখ কোচবিহার, 18 তারিখ শিলিগুড়ি, 20 তারিখ হচ্ছে গিয়ে হাওড়া এবং 14 তারিখ বর্ধমান। এরপরে যেটা, সেটার মহালয়ার প্রক্রিয়াকরণ থাকছে না, সেটা চলে যাচ্ছে সরাসরি কিন্তু দীপান্বিতা। সেটা হচ্ছে 23 তারিখ বাঁকুড়া, 24 তারিখ অন্ডাল, 25 তারিখ হচ্ছে গিয়ে ব্যারাকপুর, 8 তারিখ 8ই অক্টোবর 8ই অক্টোবর হচ্ছে গিয়ে দুর্গাপুর, 10ই অক্টোবর হচ্ছে গিয়ে আসানসোল, 11ই অক্টোবর হচ্ছে হাজরা, 12ই অক্টোবর হচ্ছে রামপুরহাট, 13ই অক্টোবর বালুরঘাট, 26শে অক্টোবর সিউড়ি। এই হচ্ছে টোটাল ব্যাপার। এই দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে কালী পুজো কেন্দ্রিক, আরেকটা হচ্ছে গিয়ে এই যে যুগ্ম প্রক্রিয়াকরণ, যেটা মহালয়ার জায়গায় বলা হচ্ছে যে একদিকে কালী পুজোর রাত্রিবেলা, অথচ দিনভর চলবে এবং কালী পুজোর পর থেকে চলবে দুর্গা পুজো। এরকম কম্বিনেশন কিন্তু সারা বছরে এবং আর কোনো দেবদেবীর কম্বিনেশনে কিন্তু নেই। দ্য অনলি ডে ইজ মহালয়া। হ্যাঁ, যা বলছিলেন, মানে কথায় আছে না যে কৃষ্ণ সেই কালী, হ্যাঁ, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখানেই কিন্তু একটা প্রমাণিত যে দুর্গা সেই কালী। হ্যাঁ, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা একটা জিনিস যেটা করতে পারি, সেটা হচ্ছে এই যে এক একটা সমস্যা, যে সমস্যাগুলো, দেখো এই ছেলেটি পড়াশোনায় ভালো, যে ছেলেটির আমি ফোন নিলাম, সেই ছেলেটি তন্ময় নাম, পড়াশোনায় ভালো, তার ক্যারিয়ার ভালো, বাবা এবং মা এতদিন পর্যন্ত প্রয়োজনই মনে করেননি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে
উনি যোগাযোগ করবেন। কেন মনে করেননি? কারণ কোনো জায়গায় কিন্তু ছেলেটি হোঁচট খায়নি। সে টেকনিক্যাল নিয়ে গ্র্যাজুয়েশন করে, সে ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করে এখন সে ভালো জায়গায় চাকরি করছে, এবং সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে বাবা এবং ছেলে দুজনেই স্যাটিসফাইড চাকরির দিক থেকে। যেই জায়গাটার সমস্যা সেটা হচ্ছে বিয়ের জায়গাটা। এরকম ধরনের সমস্যা যারা ফিল করছেন, যাদের বিয়ে হচ্ছে না, কোয়ালিটি রয়েছে, কোয়ালিফিকেশান রয়েছে, বাট বিয়ে হচ্ছে না, বিবাহিত লাইফ নিয়ে সমস্যা হচ্ছে, কর্মগত জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, কর্মের উন্নতি হচ্ছে না, বহুদিন ধরে চেষ্টা করছেন তাও প্রমোশন নেই, ব্যবসা করছেন ব্যবসায়িক উন্নতি নেই, ব্যবসায়িক কম্পিটিটর প্রচুর বেড়ে গেছে, আপনার পুঁজি ডুবে যেতে চলেছে, বাস্তু মানে আপনি জমি কিনেছেন কোনো রকমভাবে বাড়িটা করতে পারছেন না, কোনো না কোনো সমস্যা আসছে, লোন করতে যাচ্ছেন লোন হচ্ছে না, বা আপনি বাড়ি কেনার জন্য মানে জমি কেনার জন্য আপনি চেষ্টা করছেন, কোথাও টাকা অ্যাডভান্স করছেন বাট ফেরত চলে আসছে, কিছুতে আপনি জমিটা কিনতে পারছেন না, বাট আপনার হাতে টাকা রয়েছে। এই ধরনের যাদের প্রচণ্ড পরিমাণে সমস্যাগুলো চলছে, প্রত্যেককে বলবো তারা এই সময়গুলো একটু ব্যবহার করবার চেষ্টা করুন। তারা এই সময়গুলো প্রথমে দেখান, তার প্রতিকার প্রতিবিধান নিন। কারণ মহালয়ার কাজ, এরপরে দীপান্বিতার কাজ, এই প্রত্যেকটা অমাবস্যাগুলো খুব জাগ্রত অমাবস্যা, যেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের জীবনের যত কঠিন সমস্যার সেগুলোর সমাধান খুব সহজে পেতে পারি। এবং তার জন্য আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় আমি প্রথমেই বলছি, প্রতিকারের জন্য কিন্তু সেই মাথা লাগিয়ে আপনি আসবেন না, কারণ আমি একজন ব্যক্তিত্ব যেখানে কিন্তু যার প্রতিকার লাগবে না এই অমাবস্যায়, যেটা মহালয়া হোক বা দীপান্বিতা, আমি কিন্তু বারণ করে দিই। এবং যার সমস্যা রয়েছে রিয়েলি তার সমাধানের রাস্তা খুঁজবার জন্য নিজেও আসুন, অপরকেও নিয়ে আসুন। আচ্ছা, একই সাথে আমি একটা কথা বলতে চাই যে যারা এডুকেশন কমপ্লিট করে চাকরির খোঁজ করছেন বা দিশাহীন হয়ে গেছেন, তারা তো অবশ্যই ফোন করতে পারেন, কিন্তু একই সাথে দেখুন গভর্নমেন্ট জব হবে কিনা প্রশ্ন এখন আর আসছে না। তার কারণটা হচ্ছে গিয়ে এখন গভর্নমেন্টের পরীক্ষাগুলোই চলছে এক, কিন্তু আপনার ভাগ্যে আছে কিনা আপনি পরীক্ষা দেওয়ার পরে আগে পরে সেটা প্রশ্ন করতেই পারেন। কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে অনেক দিন বাদে এত দেরিতে ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন ইনস্টিটিউটগুলো খুললো যে তুমি ভর্তি হতে পারো, এই ব্যাপারে কিন্তু মাস্টারপিস। আবারও বলছি যে এডুকেশন এমন একটা ব্যাপার, জীবনে একটাই সুযোগ পাবেন আফটার হায়ার সেকেন্ডারি টু চুজ দ্য কোয়ালিটি, যে আপনার কোন কোয়ালিটিতে আপনি যাবেন বা কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। চুজ দ্য সাবজেক্ট অলসো। যে সাবজেক্টটা যদি বিজ্ঞানের হয় তাহলে আপনার একটা প্ল্যানিং থাকবে যে বিজ্ঞান থেকে কোথায় 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 কী কী। এই ব্যাপারে কিন্তু আপনারা সন্দীপ শাস্ত্রীর অ্যাডভাইস অবশ্যই কিন্তু নেবেন। নাও ক্যারিয়ার, হ্যাঁ বল। তারপরে দেখো অনেক দিন বাদে তো এসএসসিও হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গা যে মানুষের ক্ষেত্রে, অনেক মানুষ মানে অনেক ছেলেমেয়ের ক্ষেত্রে অনেক দিন ধরে যারা বিএড কমপ্লিট করে বসেছিল, তারা এই সময় বসার সুযোগ পাচ্ছেন। তারা জিজ্ঞেস করছেন স্যার চাকরি হবে কিনা। চাকরির জায়গাটা জিজ্ঞেস করবার আগে, বা এই যে বিএড বা যে কোনো ধরনের আমরা বলি যে চাকরির জন্য যে আমরা পড়াশোনাগুলো করি, সেই পড়াশোনাগুলো করবার আগে একটা এমবিএ করতে প্রচুর খরচ, একটা ইঞ্জিনিয়ারিং করতে প্রচুর খরচ। আমি প্রাইভেট সেক্টর যদি ধরি, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আপনি এই জায়গাতে আপনার এই খরচটা করার পর আপনার সন্তান সেই জায়গাতে স্টাবলিশমেন্ট পাবে কিনা, এটা জানাটা কিন্তু আগে দরকার। তাই যারা বর্তমান সময় মানে আগামী বছর 2026-এ যারা মাধ্যমিক দিতে চলেছো, যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তারা এই সময় থেকে দেখানো শুরু করো। কারণ বারবার প্রতি বছর আমি বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নেক্সট ইয়ারের ব্যাচ, তাদের রেমেডি যদি প্রয়োজন হয়, তাদের রেমেডি দেওয়ার পর সেই রেমেডি কাজ করতে সময় দিতে হবে। এবং অনেক মানে বিশেষ করে তো বেঙ্গল বোর্ডে এবারে তো ক্লাস 12 করে দিয়েছে সেমিস্টার, যেটা তোমার একটা মনে হয় নভেম্বর ডিসেম্বরে হবে বা সেপ্টেম্বরেই হচ্ছে, আরেকটা হবে হচ্ছে গিয়ে মার্চ মাসে। তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের বোর্ড কিন্তু এবছর থেকেই শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের পরীক্ষাগুলো যারা দিতে চলেছ আগামী বছর, যারা মেন সেক্টরে রয়েছে, তারা এই সময় প্রতিকার প্রতিবিধান করান। সেই বাবা মারা এসে একবার দেখান আপনার সন্তানের, বিশেষ করে স্ট্রিম চুজের ক্ষেত্রে, বিশেষ করে সাবজেক্ট চুজের ক্ষেত্রে, জোন চুজের ক্ষেত্রে এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এবং আপ টু ডিসেম্বর এবং নভেম্বরে তো এমবিএ এন্ট্রান্স পরীক্ষাগুলোও রয়েছে, পরপর রয়েছে।
এবং যারা নেট দেয় তাদের ক্ষেত্রেও সেই পরীক্ষাগুলো রয়েছে নভেম্বরে। যাই হোক, যাদের মেন নেক্সট ইয়ার 2026-এর ব্যাচ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, তারা এই সময় যোগাযোগ করতে পারেন, কারণ এই সময়টা নেক্সট ইয়ার মাধ্যমিক ব্যাচের আমি সব সময় নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত লাস্ট রেমেডি দিই, তারপরে কিন্তু আর দিই না। তো যারা মনে করছেন যে নেক্সট ইয়ারে আপনার সন্তান সায়েন্স নিয়ে পড়ছে ক্লাস 12-এর ব্যাচ এবং সে হয়তো মেডিকেলে যাবে, সে হয়তো টেকনিক্যালে যাবে, সে হয়তো সাবজেক্ট নিয়ে পড়বে, বা আদৌ নেক্সট ইয়ারটাও ড্রপ দিয়ে তার পরের বছরের জন্য প্রিপারেশন নিতে চাইছে, তো সেইটা করবার আগে যে আপনার ছেলের সন্তানের এই সময় ড্রপ দেওয়াটা ঠিক কিনা, বা আপনার সন্তানের এই সময় সাবজেক্টটা চুজ করে সে মেডিকেলের জন্য চেষ্টা করছে, আদৌ তার মেডিকেল লাইনটা নেই, তার টেকনিক্যাল লাইনটা রয়েছে। কেউ আছেন বোধহয়, নিয়ে নাও। হ্যালো হ্যালো, নমস্কার। বলছি আমার ছেলের জন্য জানতে চাই, আমার ছেলেটার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1950, 21শে সেপ্টেম্বর। আস্তে আস্তে 21শে সেপ্টেম্বর 1985 সাল। 1985। হ্যাঁ, টাইমটা বলুন। বিকেল 5:33। কোথায়? বিকেল 5:33 কোথায়? ধনিয়াখালী হসপিটাল। আপনি ধনেখালি থেকে বলছেন? আমি বলছি তার সাথে, কিন্তু ধনিয়াখালী হসপিটালে হয়েছিল, আমারই ছেলে। হ্যাঁ, আপনি ধনেখালি এখন মানে কোত্থেকে বলছেন? তারকেশ্বর। ওকে। ধনেখালি মানে হুগলি ডিস্ট্রিক্ট? হ্যাঁ, হুগলি, অ্যাবসলিউটলি। আচ্ছা আচ্ছা, এবার আপনি আমাকে একটা কথা বলুন, ছেলের নামটা কি? অরিজিৎ সিংহ। অরিজিৎ সিংহ রায়। সিংহ রায়। শনিবার ছিল জন্মবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শনিবার। মীন লগ্ন, ধনুরাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবারিগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ, সব ঠিকই, সেগুলো সব ঠিক। বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, এই চার্টের মধ্যে যে জায়গাটার সমস্যা সেটা আগে আমি প্রথমে বলি, সেটা হচ্ছে আপনার ছেলের রাশির ওপরে শনির ধাইয়া চলছে। ধনু রাশির ওপর শনির ধাইয়া মানে 2.5 বছরের শনির একটা ফেট চলছে, যেটা কিন্তু আপনার এই ছেলের চার্টটা, আপনার ছেলেও কিন্তু বুদ্ধিমান ছেলে, আপনার ছেলের চাকরির চার্ট, এবং যদিও চেষ্টা করে স্থায়ী চাকরি পেতে পারে, তবে চাকরিগত জায়গা থেকে বিশেষ করে এই সময়টা ভীষণভাবে সমস্যাজনক আগামী 2.5 বছর। খুব সমস্যা দাদা, কি বলবো, এটাই হচ্ছে মেন সমস্যা। এটাই বোধহয় ওনার প্রশ্ন, তাই তো নাকি? মানে এত কম মাইনে বাচ্চা ওদের জন্য তোলাতে পারছে না। কি চাকরি করে আপনার ছেলে? ওই পানি সম্পদ দপ্তরে, ওই যেগুলো ওই কন্ট্রাক্টচুয়াল ওই জিনিস, তো কতটুকু মাইনে পায় বলুন? ও তো উনি বললেন তো যে দরকার হলে ভবিষ্যতে। আচ্ছা, মাইনা খুব। আপনি এই জায়গাটা একটা রেমেডি করান আপনার ছেলের চাকরির মধ্যে। আমি এই কথাটাও বলেছিলাম যে স্থায়ী চাকরির সম্ভাবনা আছে, কন্ট্রাকচুয়ালে রয়েছে, স্থায়িত্ব পাবে চাকরিতে, এসের সম্ভাবনা একদম একদম। এবং এবছর ডিসেম্বরের পর খুব ভালো সময় আসছে, যদি মনে করছেন আপনি অবশ্যই এই সময় যোগাযোগ করতে পারেন। উইদিন ডিসেম্বর আপনার ছেলের প্রতিবিধান করান, ভালো থাকবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। এখন সমস্যা হচ্ছে যে চাকরি দু ধরনের, একটা হচ্ছে সরকারি চাকরি, একটা কন্ট্রাকচুয়াল জব, সেটা একটা জিজ্ঞাসা চিহ্নর মধ্যে রয়েছে। না, কিছু কিছু কন্ট্রাকচুয়াল কিন্তু গভর্নমেন্টের দিক থেকে মানে 60 বছর অবধি পার্মানেন্ট করে দিয়েছে, কিন্তু সেটা যদিও 60 বছর অবধি পার্মানেন্ট, তবে তাদের উন্নতি নেই স্যালারির দিক থেকে, তো সেখান থেকে একটা ডিসস্যাটিসফ্যাকশন প্রত্যেকের আছে। তা তো থাকা উচিত একদমই। তো ফলে এই জায়গাগুলো যাদের আছে, এই যে ফোনটা এলো, এরকম ধরনের সমস্যা যাদের আছে, একবার কথা বলে নেবেন সন্দীপ বাবুর সঙ্গে, একবার কথা বলে নেবেন। যদি আপনার সন্তানের চার্টে স্থায়ী চাকরির সম্ভাবনা থাকে, তাকে চেষ্টা করতে হবে, সঠিক প্রতিবিধান নিলে অবশ্যই হবে। সময় রয়েছে সামনে, মহালয়া আসছে, দীপান্বিতা, এই দুটো সুযোগ হাতছাড়া করবেন না। আমি বলবো যে আপনার সন্তানের সঠিক গাইডলাইন নেওয়ার জন্য এই জায়গাগুলোকে চুজ করুন। এবং তার সাথে সাথে প্রাইভেট সেক্টরে যারা ভালো জায়গায়, এই নিউ টাউন বা এই ধরনের আইটি জোনে কাজ করেন, বা কলকাতার বাইরে আছেন, পশ্চিমবঙ্গের বাইরে আছেন, তাদের উন্নতির জন্য কি কি করা দরকার তাদেরও তো দেখা দরকার। সেটার জন্য সন্দীপ বাবু কিন্তু আপনাদের সঙ্গে আছেন, ছিলেন। সঙ্গে তো তোমার বিয়ে বাস্তু এগুলো থাকছে, মাঙ্গলিক থেকে শুরু করে টাকাটা দরকার যেটা, সেটার জন্য আমি বলবো না যে টাকা যারা রোজগার করতে চাইছেন সন্দীপ বাবুর সঙ্গে দেখা করুন। হ্যাঁ, যারা টাকার ব্যাপারে অ্যাডভাইস চাইছেন, তাদের ভাগ্যটাকে দেখিয়ে নিতে পারেন সন্দীপ শাস্ত্রীর কাছ থেকে। টাকাই কিন্তু আজকের জগতের সবচাইতে মূল আকর্ষণীয় জায়গা। এই অবধি বুধ এবং বৃহস্পতি বিকেল 3টে এবং শনিবার
দুপুর 12টায় আমাদের ফিরে আসা। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।